আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম চিতই। এই ডিম চিতইগুলো শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে যেমন মজার, তৈরি করে নেওয়াও ততটাই সহজ। এগুলো খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজার। তো চলুন কীভাবে তৈরি করে নিয়েছি একবার দেখে নিই। তো এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের আটাগুলো চেলে নিতে হবে। তো এর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ আটা। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আতপ চালের আটা ব্যবহার করছি, তবে আপনাদের কাছে না থাকলে বাজারে কিনা চালের আটাগুলো ব্যবহার করতে পারবেন। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই চালের দিয়ে আগে প্রথমে আটাটা চেলে নিতে হবে, এরপর পিঠার জন্য ব্যাটারটা রেডি করবেন। এখন পিঠা তৈরি করে নেওয়ার জন্য আটাটা রেডি করে নিয়েছি। এর সময় আমি দিয়ে দিব গরম পানি, আর গরম পানি দিয়ে একটা ডোয়ের মতো রেডি করে নিব। তো গরম পানিটা কেমন দিতে হবে সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি। গরম পানি করার পর একটা আঙুল ডুবিয়ে দেখবেন, যখন দেখবেন একটা আঙুলে কয়েক সেকেন্ড মতো রাখতে পারছেন, তখনই কিন্তু এই পানিটা রেডি হয়ে গেছে। মানে কুসুম গরমের থেকে একটু বেশি পানি গরম দিবেন, তাহলে ভালো হবে। তো এই গরম পানি দিয়ে আমি ভালোভাবে একটা ডো রেডি করে নিয়েছি প্রথমে। এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো কুসুম গরম পানি দিয়ে প্রথমে ডো রেডি করে নিয়েছি, তারপর আরও একটু বেশি পানি গরম দিয়েছি। এরপর মিডিয়াম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে দেখবেন অনেক বেশি সফট তৈরি হবে পিঠাগুলো, আর উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ব্যাটারটা দেখে বুঝতে পারবেন, অনেক বেশি পাতলাও করে ফেলা যাবে না, বা অনেক বেশি মোটাও রাখা যাবে না, তাহলে পিঠাগুলো তৈরি হবে না ভালোভাবে। তো সর্বশেষে দিয়ে দিলাম লবণ 1/2 চামচ, আর এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপনাদের আটা অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। ব্যাটারটা কেমন হয়েছে চামচের সাহায্যে তুলে নিলে দেখতে পারবেন। তো এটাকে আমি সাইডে রেখে দিব। এখন পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের ডিমটা রেডি করে নেওয়া। যেহেতু আজকে আমি ডিম চিতই তৈরি করব, তাই ডিমটাকে অবশ্যই আগে থেকে রেডি করে নিতে হবে। আমি 4টা ডিম চিতই তৈরি করব, আপনাদের পছন্দ অনুযায়ী ডিম চিতইটা তৈরি করে নেবেন, এই জন্য ডিমটাও নিয়ে নিতে হবে সেই অনুযায়ী। তো একটা ডিম ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মতো কুচানো পেঁয়াজ, মানে ছোটো করে পেঁয়াজ কেটেছি যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনেক বেশি মোটা করে কাটতে যাবে না, তাহলে পেঁয়াজগুলো সেদ্ধ হবে না। ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ কুচি একটা, মানে ছোটো সাইজের মরিচ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। আর ধনেপাতা, পেঁয়াজ আর লবণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, তবে কিন্তু ভালো হবে। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর অবশ্যই এই চিতইটা তৈরি করে নেওয়ার জন্য ম্যাগি মশলাটা ব্যবহার করবেন, এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো হবে। ডিম চিতই তৈরি করার জন্য লবণটা কিন্তু ঠিকমতো দিতে হয়, তবে কিন্তু টেস্ট আসবে। ডিমটা রেডি করে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এরপর চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় মতো নিয়ে এটাকে গরম করে নিয়েছি প্রথমে। তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ মতো ব্যাটার যখন আপনাদের ঠিক মতো তৈরি হবে, তখনই কিন্তু উপর থেকে দেখবেন অনেক বেশি ছিদ্র হতে শুরু করেছে। এর মানে আপনাদের বুঝতে হবে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আগে থেকে রেডি করে নেওয়া সেই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব। মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর এটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ভেতর থেকে কিন্তু কোনো রকমভাবে কাঁচা ভাবটা থাকবে না। পিঠাগুলো যখন হয়ে যাবে তখন এই তাওয়া থেকে তুলে নিতে হবে। এগুলো কিন্তু খুব সহজে উঠে যায়, একদমই কিন্তু তলার মধ্যে লেগে আসে না। তো সহজভাবে যখন তুলে নেওয়া যাবে। ডিম চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য একটা লক্ষ্য রাখতে হবে, ব্যাটার যদি ঠিকমতো না তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটাও একদম ভালোভাবে তৈরি হবে না, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। সেম একই প্রসেসে আমি আবার একটা তৈরি করে দিব। এইভাবে সব ডিম চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই কনকনে শীতের মধ্যে যদি এরকম ডিম চিতই পিঠা পাওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আর তলাটা দেখে দিলাম কেমন হয়েছে, একটু কিন্তু পুড়ে যায়নি। এই পিঠাগুলো যখন ভেঙে দেখাবো তখন আপনাদের বুঝে নিতে সুবিধা হবে যে ভেতর থেকে কোনো রকম কাঁচা ভাবটা নেই। আজকে ডিম চিতই পিঠাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।